এক কথা নাই লাগছে আগে আসি লাঠি ধরে ওই পক্ষে। আচ্ছা ওদের দেখেন স্বীকারও করতেছে। আর এই জায়গার কয়ে এদের মাথা তালি পরে 100-100 এই জায়গা পাবো, 100-100 এই জায়গা নেবো, এই জায়গা এলে আমার বাপের জায়গা আসবোই। তাহলে আবার দেন ওই পার্টি হয়, ও জমি দিবি না ওই পার্টি হয়, তাহলে আমার ঘরের পক্ষে থাকবি না? হ্যাঁ, আমি যেমন এখানে 3-4 জনের কাছে বলছি ওর কাউকে ফসলগুলি তুলে নিতে, ফসলগুলি তুলে নিয়ে যাক আইনের আছে। মানে আপনার পক্ষ থেকে ফসলের প্রতি কোনো ই নাই? না, আমার কোনো ইয়া নাই, বুঝলেন। বরঞ্চ মাঝে মাঝে ওই কেউ যে আসে তো ধমক চমক মানে আমার নজরে পড়লেই ধমক, খবরদার ফসল তো না, আর ফসলটা সে বুনছে আর ফসল তো নষ্ট করার অধিকার কারণ নাই, বুঝলেন। মারফি দাইছে এখন দেখি যে না উইরি বাঁচাবার। এরা যে অভিযোগটা দিচ্ছে এই যে আপনারা কি অভিযোগ দেখে আমি আগে শুনি নেই। অভিযোগ হচ্ছে আপনারা নাকি এই বুর ফসলগুলি নষ্ট করছেন, উঠায় নিয়ে যাচ্ছেন জোর দখল করে। আমরা কোনোদিনও এই জমির ফসল উঠাতে আসিনি, আমরা জমি পাবো তাই আমরা ওরা উঠাই বেড়ে আসলে আমরা বাধা দেই যে জমি আমরা পাবো। আমরা খাজনা খারিজ সব করছি, আমাদের ওই যে হাইকোর্টে মামলা দেওয়া আছে, সেই মামলার নোটিশ আসছে, সে নোটিশ মোতাবেক আমরা জমি ও এই 6 মাস স্থানান্তর দিয়েছে যে এই জমি খাইলে সবাই মিলেমিশে সবাই খাইতে হবে, আর যদি না খাওয়া যায় সবাই মিলেমিশে তাহলে জমি পতিত পরি থাকবি। আর কি বলবো? দেখছেন ভাষা চেঞ্জ, মহিলার লেগে এই মহিলার লেগে এই অবস্থায়। থানা উনি কোনো কাজ করে না, উনি বলে যে জমির খাজনা খারিজ করে আসো তারপর কথা বলবো, তার আগে উনি কোনো প্রতিকার করবে না। এই পেঁয়াজ ওঠা নিয়ে গেছে না? হ্যাঁ ওগুলো ওঠে। লুটপাট জায়গা যাচ্ছে না, সঙ্গে দিতেছে শাক বলে তো তুলছেন না। আরে চারপাশ দিয়ে গাছ গাছালি আছে এইগুলি। দিন না, বহুদিন শারীরিক দরবার করেছি। শারীরিক দরবারের পরিপ্রেক্ষিতে আমরা কাগজের পক্ষে, আমরা কোনো লোকের পক্ষে না, কিন্তু কাগজের পক্ষে থাইয়ে কিন্তু গিয়ের যে প্রতিপক্ষ তারা মানে না কো। তারা মানে যে আইনও মানে না, রায়ও মানে না, কাগজও মানে না, কোনো গ্রামের লোকের কথাও মানে না কো। এরা জোর করে শক্তি খাটাই এইগুলি করতেছে, এ তো প্র্যাকটিক্যালি দেখতেইছেন। হ্যাঁ, শালিশ আমরা বহুতবার করছি, একাধিকবার, মনে করে কমপক্ষে মনে করে 20 বছর ধরে সালিশ করছি, তারও বেশি, বুঝছেন। আমি না, অনেক লোক আছে সালিশদার, কত যারা ছিল তারা কত মরিও গেছে। হ্যাঁ, ওই যে গোবর চেয়ারম্যান ছিল, গোবর চেয়ারম্যান তো সালিশ করতে আসে, কাজে চেয়ারম্যান সালিশ করতে আসে, এরাও মরি গেছে। হ্যাঁ, কিন্তু এরা কিছু মানে না কো। 12 বছর পরে লইছে, আর আমার মা বিছনায় পড়ে আসছিল, আমার এই ভাই ওই লোকে খাওয়াইছে ফিদাইছে, আমার বড় ভাই কোনো কিছু করে নাই, বুঝছেন। আপনার ভাই? হ্যাঁ, এটা আমার ভাই। আর এ তো আমরা এই জমির পর আমরা যে তার বোন, এই জমির পর আমাকে এসে খারাপের দেয় না, ওই বাড়ির 2-3টে বউ লাঠি নিয়ে আসে সবসময়, এই যে ক্ষেতের ফসল গুনে লুটপাট করে উঠে লিতেছে, আমরা কিচ্ছু বলবে পারি না, কলি পরে দাবরা লাঠি নিয়ে আসে, বুঝছেন। হ্যাঁ, আমরা অংশীদার, আমরা 6 বোন আছি অংশীদার এনে, এই সম্পত্তির পর 6 বোন অংশীদার ছিলাম। আমার মা বাইকে দিয়ে গেছে, আমার বাইর সাথে আমরা কোনো ফসাদ করিনি, যে আমার মা বাইক দিয়েছে, বাইক বলার ভাষা নাই, আমি বলার মতন কিছু নাই। আমি 12 বছর পতিত পরি ছিল, 12 বছর আমি 7টা লোকের খোরাক গোছাইছি মানুষের বাড়ি কামলা করে দিয়ে, কিন্তু তারপরে এই বইটা আমি আবাদ করেছি 12 বছর, রায়ের পরে এসে আবাদ করেছি, রায়ের পরে আবাদ করার পরে এরা এখন বাধা বুদ্ধি দেয় নাই। এখন আমার ফসল আমি ঘরে উঠেছি, এখন দুনিয়াটা ঢালিছি আমি এখানে, ধরেন 3 মণ পেঁয়াজ লাগাইছি, তার দাম হলে 27,000 টাকা। 2 মণ রসুন কিনছিলাম, তার দাম হলে ধরেন 28,000 টাকা। আর ওই আলু কিনেছি 4 মণ আলু কিনেছি, তার দাম হলে ধরেন
110 টাকা কেজি কিনেছি, 16,000 টাকা, 17,000 টাকা। এই শাক সবজি সব কিছু বিলীন করে দিতেছে, সব তুলে লুটপাট করে নিয়ে যাতেছে। কোনো কিছু এখানে আমি হাত দিতে পারতেছি না। এই যে টমেটোগুলি ধান লাগাইছি, আমি একটা ফসল তুলে নেই, এই টমেটোগুলি পচা গলা দিচ্ছে, নিয়ে যাচ্ছে, বাঁচিয়ে খাচ্ছে, নিয়ে যাচ্ছে আর এই গলা দিচ্ছে। আমার ছেলে ফেলে কেউ খেতে আসতে পারে না। ধান রসুন পেঁয়াজ এইগুলো লুটপাট করে নিয়ে গেছে, বুঝছেন, লুটপাট করে নিয়ে গেছে। আমি হ্যাঁ এরিয়া লেগে না 3 বিঘে 11 শতাংশ জমি, আমার বড় ভাইকে আমি এর ভিতরে আবার 8 শতাংশ জমি রেস্ট্রি করে দিছি। আমার বড় ভাই বড় ভাইটা দেয় না, বড় ভাইটা হ্যাঁ ঠিক খাচ্ছে, কিন্তু আমারটাই এই অত্যাচার করতেছে। এই জমিটা রহমানের বাবা রহমানের মার নামে রেজিস্ট্রি করে দিছে। তা আমাদের জানা মতে রহমান ছোট থেকে মায়ের ভরণ পোষণ করে। রহমানের যে আপন ভাই আছে সেও কোনোদিন ভরণ পোষণ করে না। তে রহমানের মা রহমানের নামে রেজিস্ট্রি করে দিছে। এই হলো ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে একাধিকবার সালিশ দরবার হয়েছে, কোর্ট কাছারি হয়েছে, সববারই রহমানের পক্ষেই গেছে। এলো মূল কথা। কিন্তু তারপরেও সে মানে না কেন? তাহলে আপনাদের প্রদান করে কি সে? কাউকেই মানে না। এখন বিষয়টা বুঝলেন না, এখানে 2 জন প্রধান আসছে, সেখানে কি আচরণটা করলো? এখানে যেই আসুক আমাদেরকে ডাকতেই পারে, ডাকলে 2 জন আসবেই। হুম। হ্যাঁ, কি আচরণটা করলো আপনি দেখলেন তো। সর্বশেষ আপনার কি বলার আছে? আমার বক্তব্য যে সম্পত্তি রহমানের মা রেজিস্ট্রি করে দিছে, বৈধ সম্পত্তি, মামলা করছিল, মামলায় রহমানের পক্ষে ডিগ্রি আসছে।